কিন্তু যখন এরকম বারবার বাসায় নিয়ে আসার পরে যখন বারবার অসুস্থ হয়ে যায়, তার বাবা সেটা সহ্য করতে পারে না, যে সে আর ট্রিটমেন্ট করবে না, ও এভাবেই থাক, সুস্থ হলে হবে, না হলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে। কিন্তু তার বাবা এই কথাটা সহজভাবে বললেও বা সহজভাবে বুঝতে পারলেও আমার সেটা বুঝাসেনি। মানে তুমি তো মা, তুমি তো দিন আসলে শেষে আমি মা, যেই বয়সে আমার আমার মায়ের কোলে ঘুমানোর কথা ছিল, সেই বয়সে আমার কোলে আমার বাচ্চা ঘুমাইছে। তো আমার হাজবেন্ড যদি এই বিষয়টা সহজভাবে বুঝতে পারলেও আমি সহজভাবে বুঝতে পারি নাই। আমার বাচ্চার চিকিৎসার জন্য আমার স্পষ্ট মনে আছে, আমার বাচ্চার চিকিৎসার জন্য আমার বাচ্চার যখন 1 বছর বয়স হয়, তো সেই রমজানে হচ্ছে আমার আমার বাবার বাড়ি থেকে আমাকে কিছু ড্রেস গিফট করে, যে তোর বাবার হুট করে ওর বাবা সাসপেন্ডে চলে গেছে, তারপরে হচ্ছে ওর বাবার হাতের অবস্থা ভালো না, আমি আমার অলংকার যা ছিল সব ছেলের জন্য শেষ করে ফেলছি। তো আমার বাবার বাড়ি থেকে যখন ওই রমজান ঈদে আমার ড্রেস গিফট করে, ঈদের চাঁদার থেকে আমার ছেলেটা আবার অসুস্থ, তখন আমরা বাসাতে ছিলাম। যখন চাঁদাতে অসুস্থ হইলো, তখন আর ওই চাঁদাতে ওর মেডিকেল নেওয়া হয়নি। ঈদের দিন তো হসপিটালে ইমার্জেন্সিতে ডক্টর ছাড়া অন্য কোনো ডক্টর থাকে না, ঈদের দিনও নেওয়া হয়নি। কিন্তু ঈদের পর দিন যখন আমি আমার হাজবেন্ডের উপর প্রেশার ক্রিয়েট করলাম যে তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, তখন আমার বাচ্চার বয়স ছিল 1 বছর 3 মাস, যে তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, ওর ডক্টর দেখানো জরুরি। আমার হাজবেন্ড আমাকে একটা সময় খুব বাজে একটা বিহেভ করছে, যে ওই বিহেভটা আমি মানতে পারিনি। তা না মানার কারণে ওই যে ঈদের আগে আমার বাবার বাড়ি থেকে যে ড্রেসগুলা দিছে, আমার স্পষ্ট মনে আছে যে আমার বাচ্চার চিকিৎসার জন্য সেই 3টা ড্রেস আমি বিক্রি করছি পাশের ভাড়াটিয়ার কাছে। মানে একটা অসহায় মার কিছু করার নাই তখন, আর মানে যা আছে তাই দিয়ে আগে আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, এরকমই তোমার চিন্তাধারা ছিল? ওই ড্রেস বিক্রি করে যখন আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে গেছি, পরে ডক্টর আমাকে বলতেছে যে ওরা এখন না নিয়ে আসলেই পারতেন, কিছুক্ষণ পরে এমনি মারা যাইত। পরে এই কুর্মিটলা মেডিকেলে আমার বাচ্চা তখন 1 মাস 13 দিন ছিল। 13 দিন থাকার পরে সে আবার সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে